হ্যালো বন্ধুরা, কম্বাইন্ড লাভার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, ইতিপূর্বে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা পার্ট 1 ভিডিও করেছি, যেখানে 50টা ওয়ান ওয়ার্ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ওয়ান ওয়ার্ডই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে, তো তারই একটা সিকোয়েন্স পার্ট 2 আমি শুরু করছি। এখানেও 50টা ওয়ান ওয়ার্ড থাকবে, তো প্রতিটা ওয়ান ওয়ার্ডই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। এটা আমার সম্বন্ধে কিছু কথা। দেখো, প্রথম ওয়ান ওয়ার্ডটা দেখো, ওয়ান হু ড্রাইভ এ মোটর কার। একটা লোক যে মোটর কার চালায়, তো তাকে কি বলবে? চৌফেরার। তো বানানগুলো লক্ষ্য রাখতে হবে, প্রতিটা বানান কিন্তু স্পেলিং মিস্টেকেও আসতে পারে। তো চৌফেরার বানানটা দেখো, CHAUFFEUR, চৌফেরার। তো ওয়ান হু ড্রাইভ এ মোটর কার, চৌফেরার। তারপরে দেখো, ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড। এভলিউশন, ওই এভলিউশনটাকে যারা স্টাডি করে তাদেরকে কি বলে? অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট, ওয়ান হু স্টাডিজ, অ্যানথ্রোপোলজি সাবজেক্ট, আর যে স্টাডি করেন সেই ব্যক্তিটাকে বলা হবে অ্যানথ্রোপোলজিস্ট। ANTHRO, ANTHROPOLOGIST, অ্যানথ্রোপোলজিস্ট। ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, অ্যানথ্রোপোলজিস্ট। তারপরে দেখো, এ পার্সন হু প্রেজেন্টস রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম। একটা লোক যে রেডিও কিংবা টেলিভিশন প্রোগ্রামটাকে প্রেজেন্ট করে, তাদেরকে বলে অ্যাঙ্কর। ANCHOR, অ্যাঙ্কর। ANCHOR, অ্যাঙ্কর। তারপরে দেখো, ওয়ান হু ড্রজ ম্যাপ। যে ম্যাপ আঁকে, যে ম্যাপ আঁকে তাকে কি বলে? কার্টোগ্রাফার। CARTO, কার্টো, GRAPHER, কার্টোগ্রাফার। ওয়ান হু ড্রজ ম্যাপ, কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার বহুবার পরীক্ষা এসছে। তারপরে দেখো, ওয়ান হু টিচেস দ্য আর্ট অফ ডান্সিং। যে ডান্সিং শেখায়, যে নাচ শেখায়, তো তাকে কি বলে? কোরিওগ্রাফার। CHOREOGRAPHER, কোরিওগ্রাফার। ওয়ান হু টিচেস দি আর্ট অফ ডান্সিং, কোরিওগ্রাফার। তারপরে দেখো, এ সাউন্ড দ্যাট ক্যানট বি হার্ড। একটা সাউন্ড যেটা শোনা যায় না, তাকে কি বলবে? ইনঅডিবল সাউন্ড। INAUDIBLE, ইনঅডিবল সাউন্ড। মনে রাখবে, সাউন্ড দ্যাট ক্যানট বি হার্ড, ইনঅডিবল। তারপরে বলছে, হোম সিকনেস অর মেমোরিজ অফ দ্য পাস্ট। হোম সিকনেস অর মেমোরিজ অফ দ্য পাস্ট, অতীতের কোনো ঘটনা মনে পড়ছে, এমন ঘটনাকে কি বলবে? নস্টালজিয়া। NOSTALGIA, নস্টালজিয়া। ধরো কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকে, তো তার বাড়ির কথা মনে পড়ছে, এই ঘটনাকে বলবে নস্টালজিয়া। NOSTALGIA, নস্টালজিয়া। তারপরে দেখো, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। যে সর্বশক্তিমান, তাকে কি বলবে? অমনিপোটেন্ট। OMNIPOTENT, অমনিপোটেন্ট। তাহলে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট। তারপরে দেখো, ওয়ান হু নোজ অল। যে সব জানে, তাহলে তাকে কি বলবো? অমনিসাইন্ট। OMNISCIENT, অমনিসাইন্ট। ওয়ান হু নোজ অল, অমনিসাইন্ট। তারপরে রেমেডি ফর অল ডিজিজ। সমস্ত রকম রোগ তার রেমেডি, তার প্রতিকার, সেই ক্ষেত্রে তাকে কি বলবো? প্যানাশিয়া। PANACEA, প্যানাশিয়া। রেমেডি ফর অল ডিজিজ, প্যানাশিয়া। এ স্টাইল টু ডিসপ্লে ওয়ান্স নলেজ। নলেজ, জ্ঞানকে ডিসপ্লে করার যে ভঙ্গিমা, তাকে বলে পেডান্টিক। PEDANTIC, পেডান্টিক। এ স্টাইল টু ডিসপ্লে ওয়ান্স নলেজ, পেডান্টিক। এ শর্ট স্টোরি উইথ এ মোরাল। ছোট্ট গল্প, মোরাল সহ ছোট্ট গল্প, নীতিকথা সহ, তাকে বলবে প্যারাবেল। PARABLE, প্যারাবেল। ফিট টু ড্রিঙ্ক। ফিট টু ড্রিঙ্ক, যা ড্রিঙ্ক করার উপযোগী, যা পানীয়, সঠিক পানীয়। পোর্টেবল। POTABLE, পোর্টেবল। ফিট টু ড্রিঙ্ক, যা পান করবার যোগ্য, পোর্টেবল। POTABLE। অ্যান অ্যানিম্যাল উইথ 4 ফিট, একটা পশু যার 4টে পা, তাকে কি বলবে? কোয়াড্রাপ্ট।
QUADRUPED, quadrapt, QUADRUPED, quadrapt, an animal with 4 feet, quadrapt। তারপরে an imaginary name assumed by an author, an imaginary name assumed by an author, একজন লেখক যিনি একটা ইমাজিনারি নেম নিজের জন্য সিলেক্ট করে নেন তাকে কি বলে? সিউডোনিম, ছদ্মনাম বাংলায় বলে সিউডোনিম। পি এর উচ্চারণ হবে না, PSEUDONYM, সিউডোনিম, পি এর উচ্চারণ উজ্জ্ব থাকবে। দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, যে অ্যাভয়েড করা সম্ভব নয় এমন ঘটনাকে বলে ইনএভিটেবল, INEVITABLE, ইনএভিটেবল। দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, ইনএভিটেবল। লিয়াবেল টু ক্যাচ ফায়ার ইজিলি, যাতে সহজে আগুন লেগে যায়, সহজ দাহ্য। তো এমন জিনিসকে কি বলে? ইনফ্লেমেবল, INFLAMMABLE, ইনফ্লেমেবল। liable to catch fire easily, inflammable। incapable of being read, যা পড়া যায় না, পড়ার অযোগ্য, illegible, 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 illegible। incapable of being read, illegible। not fit to eat, যা খাবার অযোগ্য, not fit to eat, যা খাওয়া যায় না, inedible, INNEDIBLE, inedible। incapable of being corrected, যা কারেক্ট করা সম্ভব নয়, incapable of being corrected। incorrigible, INCORRIGIBLE, incorrigible। the animals of a particular region, একটা এলাকার অ্যানিমেলস, একটা পার্টিকুলার রিজিয়ন, সেই এলাকার যা পশু পাখি আছে তাদেরকে বলে ফনা, FAUNA, ফনা। দি ফ্লাওয়ার্স অফ এ পার্টিকুলার রিজিয়ন, একটা নির্দিষ্ট এলাকা, যে এলাকায় ফ্লাওয়ার্স, ফুল আছে, তো তাকে বলবে ফ্লোরা, FLORA, ফ্লোরা। ইনকেপেবল অফ বিইং রিপেয়ার্ড, যা রিপেয়ার করা সম্ভব নয় এমন বিষয়কে বলবে ইরেপারেবল, IRREPARABLE, ইরেপারেবল। incapable of being repaired, irreparable। one who is free from all mistakes and failures, যে সমস্ত রকম ভুল ভ্রান্তি থেকে ঊর্ধ্বে, তাকে বলে ইনফ্যালিবল, INFALLIBLE, ইনফ্যালিবল। one who is free from all mistakes and failure, infallible। animals which live in flock, যে প্রাণীরা একসাথে থাকে, সঙ্গবদ্ধ হয়ে থাকে, তাকে বলে গ্রিগ্যারিয়াস, GREGARIOUS, গ্রিগ্যারিয়াস। animals which live in flock, gregarious। a place that cannot be easily approached, একটা জায়গা যেখানে সহজে পৌঁছানো যায় না, inaccessible, 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 a place that cannot be easily approached, inaccessible। that can be easily broken, যা সহজে ভাঙা যায়, ভঙ্গুর, fragile, FRAGIBLE, fragile, FRAGILE, fragile। that can be easily broken, fragile। animal that live both on land and sea, both on land and sea, land, ভূমি এবং জল উভয় জায়গাতেই থাকে, যে সকল প্রাণী, তাকে বলে অ্যাম্ফিবিয়ান, AMPHIBIAN, অ্যাম্ফিবিয়ান। অ্যানিমেলস দ্যাট লিভ ইন ওয়াটার, কিছু অ্যানিমেল যারা জলে থাকে তাদেরকে কি বলবে? অ্যাকোয়াটিক, AQUATIC, অ্যাকোয়াটিক। অ্যানিমেলস দ্যাট লিভ ইন ওয়াটার, অ্যাকোয়াটিক। দি লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, একটা মানুষ যে নিজেই নিজের জীবনী লিখেছে তাকে কি বলবে? অটোবায়োগ্রাফি, AUTOBIOGRAPHY, অটোবায়োগ্রাফি। দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, অটোবায়োগ্রাফি। লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই অ্যানাদার পার্সন, কোনো একটা মানুষ যার লাইফ হিস্ট্রি অন্য একজন লিখেছে, তো এরকম
ক্ষেত্রে কি বলা হবে? বায়োগ্রাফি, BIOGRAPHY, বায়োগ্রাফি। ইনফ্যান্টস প্রেজেন্টেড ইন অর্ডার অফ অকারেন্স, ইনফ্যান্টস হবে না, ফ্যাক্টস প্রেজেন্টেড ইন অর্ডার অফ অকারেন্স, পরপর ঘটেছে এমন কোনো ঘটনা। তো সেরকম ক্ষেত্রে ক্রোনোলজি এই কথাটা ইউজ করা হয়, CHRONOLOGY, ক্রোনোলজি। ধরো ইতিহাসে কোনো ঘটনা পরপর ঘটেছে, সময় অনুসারে কোনো ঘটনার উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে ক্রোনোলজি মেনটেন করা হয়েছে, সময়ের সাথে পরপর, ক্রোনোলজি। এক্সামিনেশন অফ লিভিং টিস্যু, জীবন্ত টিস্যু তার এক্সামিনেশন, একে বলা হবে বায়োপসি, BIOPSY, বায়োপসি, এক্সামিনেশন অফ লিভিং টিস্যু, বায়োপসি। ওয়ান হু হ্যাভ নো নেম, যার কোনো নাম নেই, অ্যানোনিমাস, ANONYMOUS, অ্যানোনিমাস, ওয়ান হু হ্যাভ নো নেম, অ্যানোনিমাস। এ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস আইডিয়াস থ্রু সিম্বলস, একটা স্টোরি যেটা সিম্বলের মাধ্যমে আইডিয়াকে প্রেজেন্ট করে, অ্যালিগরি, ALLEGORY, অ্যালিগরি, এ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস আইডিয়াস থ্রু সিম্বলস, অ্যালিগরি। লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, যা খুব অল্প সময়ের জন্যে মানে লাস্ট করে, তাকে লাস্টিং করে, তো তাকে কী বলে? এফিমেরাল, EPHEMERAL, এফিমেরাল, EPHEMERAL, এফিমেরাল, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, এফিমেরাল। এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, একটা স্পিচ যেটা প্রিপারেশন ছাড়াই ডেলিভার করা হয়, তাকে বলে এক্সটিম্পোর, EXTEMPORE, এক্সটিম্পোর, এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, এক্সটিম্পোর। অ্যান এক্স্যাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং হাতের লেখার একেবারে এক্স্যাক্ট কপি, তাকে কি বলে? ফ্যাক্সিমাইল, FACSIMILE, ফ্যাক্সিমাইল, FACSIMILE, ফ্যাক্সিমাইল, অ্যান এক্স্যাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং, ফ্যাক্সিমাইল। এ কনক্লুডিং স্পিচ অ্যাট দ্য এন্ড অফ এ প্লে, একটা নাটক তার শেষ ভাগের অংশ, কি বলা হবে? এপিলগ, EPILOGUE, এপিলগ, এ কনক্লুডিং স্পিচ অ্যাট দ্য এন্ড অফ এ প্লে, এপিলগ। এ স্টেটমেন্ট অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট প্রুফ, কোনো প্রুফ ছাড়া, কোনো প্রমাণ ছাড়াই কোনো একটা স্টেটমেন্টকে ট্রু হিসাবে মেনে নেওয়া, সত্যি হিসাবে মেনে নেওয়া, একে বলা হবে অ্যাক্সিওম, AXIOM, অ্যাক্সিওম। তাহলে স্টেটমেন্ট অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট প্রুফ, অ্যাক্সিওম। ওয়ান হু হ্যাজ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, কোনো একটা অকুপেশন, কোনো একটা কাজের লং এক্সপিরিয়েন্স, দীর্ঘ অভিজ্ঞতা আছে, এমন ক্ষেত্রে বলা হবে ভেটেরান, VETERAN, ভেটেরান, VETERAN, ভেটেরান। ওয়ান হু হ্যাজ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, ভেটেরান। ওয়ান হু অফার্স ফ্রি সার্ভিস, যিনি ফ্রি সার্ভিস দেন, তাকে বলা হয় ভলেন্টিয়ার, VOLUNTER, ভলেন্টিয়ার বানানটা খুব ইম্পর্টেন্ট, VOLUNTER, ভলেন্টিয়ার। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, একটা লোক যিনি ভগবানের অস্তিত্ব সম্বন্ধে শিওর নন, তাকে বলা হবে অ্যাগনস্টিক, AGNOSTIC, অ্যাগনস্টিক। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, অ্যাগনস্টিক। এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডেভোটেড টু অ্যান আইডিয়া, একটা লোক যে কোনো একটা আইডিয়া সম্বন্ধে ব্লাইন্ডলি ডেভোটেড, তাকে বলে চৌভিনিস্ট, CHAUVINIST, চৌভিনিস্ট। এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডেভোটেড টু অ্যান আইডিয়া, চৌভিনিস্ট। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্টস, একটা লোক যে তার ডেপ্ট আর পে করতে পারছে না, তাকে ব্যাংক্রাফট বলে, BANKRUPT, ব্যাংক্রাফট। এছাড়া ইনসলভেন্টও বলে, INSOLVENT, ইনসলভেন্ট, ব্যাংক্রাফটের সিনোনিম ইনসলভেন্ট। তাহলে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্টস, ইনসলভেন্ট। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, তাকে বলে ক্যানিবাল, CANNIBAL, ক্যানিবাল। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, ক্যানিবাল। ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, ধর্মীয় ব্যাপারে যে অত্যাধিক উৎসাহিত,
তাকে বলে বিগট, BIGOT, বিগট, কিংবা ফ্যানাটিক, FANATIC, ফ্যানাটিক। অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, বেঁচে থাকার একটা অন্যরকম উপায় বা অন্যভাবে যারা বেঁচে থাকতে অভ্যস্ত, বোহেমিয়ান বলা হয়, BOHEMIAN, বোহেমিয়ান। অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, বোহেমিয়ান। ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে স্পেলিংয়ে খুব বাজে, যে বানান খুব ভুল করে, তো ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, ক্যাকোগ্রাফিস্ট, CACOGRAPHIST, ক্যাকোগ্রাফিস্ট। ওয়ান হু ফিডস অন ফ্লেশ, যে মাংস খায়, তাকে বলে কার্নিভোরাস, CARNIVOROUS, কার্নিভোরাস। ওয়ান হু ফিডস অন ফ্লেশ, কার্নিভোরাস। তো 100টা শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।